আমি দোকানের সব আইটেম কিনতে চাই বলে নীল নিজের ব্ল্যাক কার্ড পকেট থেকে বের করে ক্যাশিয়ারের টেবিলের উপর ফেলল। নীলের সম্পর্কে না জেনে মহিলা স্টাফটি এতগুলো কথা বেকার শুনিয়ে দিয়েছিল। এখন উত্তর দেওয়ার পালা নীলের। শুধু কথায় না, কাজে উত্তর দেবে নীল। দোকানের ওই মহিলা স্টাফটি নীলের ব্ল্যাক কার্ডের দিকে নজর না দিয়েই বলল, দেখুন, আমাদের হিসেব করা আছে, সব গয়নাগাটি মিলিয়ে কিন্তু 10 কোটি টাকা খরচ পড়বে। নীলের কার্ডটা হাতে নিয়ে মহিলাটি বলল, আপনার কার্ড সোয়াইপ করার পর যদি অ্যাক্সেসিবল না হয় তাহলে কিন্তু আমি পুলিশ ডাকতে বাধ্য হব। মহিলার ওয়ার্নিং শুনেও পাত্তা দিল না নীল। মুচকি হেসে ক্যাশিয়ারের টেবিলের দিকে ইশারা করল নীল। ওই মহিলাটি ভাবল নীলকে আজ উচিত শিক্ষা দেবে, তাই গটগট করে হেঁটে চলে গেল ক্যাশ কাউন্টারে। নীলের সেই ব্ল্যাক কার্ড সোয়াইপ করল সে। সঙ্গে সঙ্গে স্ক্রিনে কিছু লেখা দেখে আঁতকে উঠল। কম্পিউটার স্ক্রিনে লেখা ছিল, ফুল পেমেন্ট সাকসেসফুলি ডিডাক্টেড। মহিলা স্টাফটি এবার থরথর করে কাঁপতে শুরু করলো। বেগতিক বুঝে দোকানের ম্যানেজার এসে উপস্থিত হলো। ওই মহিলা স্টাফ সেই ম্যানেজারকে সব কথা পরিষ্কার করে জানালো। ম্যানেজার ওই স্টাফ লেডিটিকে শান্ত করে দ্রুত ব্ল্যাক কার্ড নিয়ে নীলের কাছে এসে বলল, আই এম এক্সট্রিমলি সরি স্যার, আমাদের আপনাকে বুঝতে ভুল হয়ে গেছিল, আপনি প্লিজ কিছু মনে করবেন না। মাথা ঝুঁকিয়ে ম্যানেজার বিনীতভাবে ক্ষমা চাইল নীলের কাছে। নীল সঙ্গে সঙ্গে বলল, ডোন্ট জাজ এনি বুক বাই সিইং ইটস কভার অনলি। ঠিক আছে, ক্ষমা করে দিচ্ছি, কিন্তু সবকিছু ভালো করে প্যাক করে অমলতাস অ্যাপার্টমেন্টে পাঠিয়ে দেবেন। নীলের শান্তি হলো। ও মোক্ষম জবাব দিতে পেরে খুশি। একে তো অত টাকার গয়না কিনলো, তার উপর আবার ওর মুখে অমলতাসের কথা শুনে ম্যানেজার সহ উপস্থিত সকল ক্রেতারা দ্বিগুণ বিস্মিত হয়ে গেল। এই অ্যাপার্টমেন্টের নাম কলকাতা শহরের প্রতিটি মানুষ জানে। সবাই জানে কোনো সাধারণ ব্যক্তি এই অ্যাপার্টমেন্টে থাকা অ্যাফোর্ড করতে পারে না। সবাই নীলের দিকে হাঁ করে তাকিয়ে রইল, চেনার চেষ্টা করল। সবার মনে একটাই প্রশ্ন, কে এই ছেলেটি? এদিকে আদ্রিতাও হতবাক একদম। এমন সময় নীলের পকেটে মোবাইলটা হঠাৎ বেজে উঠল। ফোন বের করে নীল দেখল শালিনী মিত্রা ইজ কলিং। ও একটু চমকে গেল। হঠাৎ এই সময় শালিনীর ফোন ও আশা করেনি। ফোন ধরলে শালিনী খুব ব্যস্ত হয়ে বলল, হ্যালো নীল, তুমি কি ফ্রি আছো এখন? শালিনীর গলায় অ্যাংজাইটি ধরা পড়ল। নীল অবস্থা বুঝে বলল, হ্যাঁ ফ্রি, কিন্তু কেন, কি হয়েছে? নীল মুহূর্তের জন্য পাজলড হয়ে গেল। তাড়াতাড়ি একবার স্টোরে এসো, একটা ব্যাপারে তোমার হেল্প দরকার, খুব জরুরি। নীল কিছু বলতে যাবে তার আগেই শালিনী ফোনটা কেটে দিল। নীল এক মুহূর্ত ভেবে আদ্রিতা আর প্রিয়াঙ্কাকে ইশারা করে জুয়েলারি শপ থেকে বেরোতে বলল। নীলও সেই ম্যানেজারের সাথে বেসিক কিছু কাগজপত্রে সই করে বেরিয়ে এলো। আদ্রিতা এতক্ষণ অপেক্ষা করছিল নীলকে ও কখন পাকড়াও করবে। শপের ভেতরে কিছু জিজ্ঞেস করতে পারেনি আদ্রিতা, কিন্তু ওর মনের ভেতরে উথাল পাথাল অবস্থা। নীলের হাত চেপে ধরে আদ্রিতা জিজ্ঞেস করল, নীল, সত্যি করে বলো, তুমি এত টাকা কোথায় পেলে? তোমাকে কে দিল? তুমি আমার কাছে কিছু লুকোচ্ছ, বলো শিগগির, এখনই আমি জানতে চাই। আদ্রিতার প্রশ্নের মুখোমুখি হয়ে নীল শান্তভাবে ওর চোখে চোখ রেখে বলল, আমি তোমার জন্য সব কিছু কিনতে রাজি আছি। পুরো দুনিয়া কিনে তোমার পায়ের সামনে বিছিয়ে দিতে পারি আদ্রিতা, যত টাকাই লাগুক, তোমাকে আমি সব কিনে দেব। পৃথিবীর সব থেকে দামি দামি জিনিস সব আমি তোমাকে দিতে চাই। নীলের এই উষ্ণতা ভরা কথায় আদ্রিতার অনুসন্ধিৎসু মন মানল না। ও আরো শক্ত করে নীলকে ধরে বলল, একদম কথা ঘোরাবে না নীল, আমি একটা নেকলেস চেয়েছি, তাই বলে তুমি পুরো দোকানটা কিনে নেবে? এত টাকা আসছে কোথা থেকে বলো? বলো আমায়, উত্তর দাও। আদ্রিতা ব্যতিব্যস্ত হয়ে উঠল। এই কয়েকদিন আগে কোম্পানিতে একটা বিশাল বড় ডিল স্যাংশন করিয়েছি, বস খুশি হয়ে আমাকে 10 কোটি টাকা ইনসেন্টিভ দিয়েছেন। এরকম উত্তর আদ্রিতা আগেও শুনেছে। ও আবারও মনে মনে ভাবল, কোন কোম্পানিতে এত উদার হৃদয়ের বস থাকে যে এক কথায় একেবারে 10 কোটি টাকা ইনসেন্টিভ দিয়ে দিল? আদ্রিতার মন মানল না। ও আরও কিছু জিজ্ঞেস করতে চাইছিল নীলকে, কিন্তু তার আগেই নীল এগিয়ে গিয়ে ট্যাক্সি ধরল। পরে কথা হবে, আগে ট্যাক্সিতে ওঠো। তাড়াহুড়ো করে আদ্রিতা এবং প্রিয়াঙ্কাকে ট্যাক্সিতে তুলে দিল নীল। তার উপর প্রিয়াঙ্কাও আছে সাথে, তাই আর ডিটেইলে এই বিষয়ে কোনো কথা বলতে পারল না আদ্রিতা। নীল চিন্তিত হয়ে খুব দ্রুত আদ্রিতা আর প্রিয়াঙ্কাকে নিয়ে এসে পৌঁছালো মিত্রা গোল্ড অ্যান্ড ডায়মন্ড কোম্পানির অ্যান্টিক এম্পোরিয়ামে। ওরা এসে দেখতে পেল একটা টেবিল ঘিরে জন 10 বিজ্ঞ লোক দাঁড়িয়ে খুব মন দিয়ে কোনো বিষয়ে নিজেদের মতামত দিচ্ছে। জিনিসটা আসলে কি বলতো? কি জানি ভাই, আমিও বুঝতে পারছি না। জিনিসটার অ্যাপিয়ারেন্স তো খাসা, এত জেল্লা, মনে তো হয় না এটা অ্যান্টিক। মডার্ন ইমিটেশন লাগছে না?
হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। হিরে না কচু। অ্যান্টিক শপ ওনারদের এই ডিসকাশনের মাঝে নীল আদ্রিতা আর ওর বান্ধবী প্রিয়াঙ্কাকে নিয়ে টেবিলের কাছে জটলার মধ্যে এসে দাঁড়ালো। এসব দেখে আদ্রিতা হালকা বিরক্তি প্রকাশ করল। এই নীল, তুমি আমাদের কোথায় নিয়ে এলে? এখানে আমরা কি করব? নিচু গলায় নীল বুঝিয়ে বলল আদ্রিতাকে। একটু শান্ত হয়ে দাঁড়াও আদ্রিতা, আমার কাজের ব্যাপার, প্লিজ বোঝো, সব বলছি। নীলের কথায় আদ্রিতার ভ্রু কুঁচকে গেল। এখানে নীল কি এমন কাজের জন্য এসেছে? ও চারপাশ দেখে অনুমান করার চেষ্টা করল। নীল আজকাল কি কি অদ্ভুত কাণ্ড ঘটিয়ে বেড়াচ্ছে, কিছুতেই তার কারণটা ধরতে পারছে না সে। এতক্ষণে নীল সবার মাঝে শালিনী মিত্রের গলা শুনতে পেল। তুমি এটা কত টাকায় বিক্রি করতে চাও বলো তো? খুব মন দিয়ে টেবিলে রাখা একটি হীরের মতো বেশ বড়সড় একটা পাথরের টুকরোর গুণাগুণ বিচার করছিল শালিনী। নীলের উপস্থিতি এখনও সে টের পায়নি। ম্যাডাম, এটা আমাদের পারিবারিক সম্পত্তি। নেহাত আমার একটু আর্জেন্ট টাকার দরকার, তাই এটা আমরা বিক্রি করতে চাই। না হলে এটা কোনোদিন বিক্রি করার মানসিকতা আমাদের ছিল না। টিকালো নাকের একটি কম বয়সী ফর্সা ছেলে শালিনীকে উত্তর দিল। আমি এটার দাম রেখেছি 1 কোটি টাকা। কত বললে? 1 কোটি? এই মজা করছো তুমি? এই ছেলে, তোমার এই নকল খেলনাটা নিয়ে তুমি বাড়ি যাও। এই ফালতু জিনিসটার দাম নাকি 1 কোটি টাকা। যত সব। 5 টাকা হবে কিনা সন্দেহ। আবার কোটির গল্প শোনাতে এসেছে। অ্যান্টিক শপের ওনাররা ওই ফর্সা ছেলেটাকে অবিশ্বাস করে কথাগুলো বলল। এবার নীলও খুব মন দিয়ে হীরের মতো অদ্ভুত পাথরটিকে খেয়াল করল। পাথরটার প্যাটার্নটা সত্যিই খুব প্রশংসনীয়। হরেক রকম রং বিচ্ছুরিত হচ্ছে সেটা থেকে। হলদেটে আভাও আছে যেমন ঠিক, তেমন বেগুনি রঙও ঠিকরে বেরোচ্ছে। পাথরটার কোণগুলো একটু যেন ঘষে যাওয়া। পাথরটিকে খুব ভালো করে দেখতে দেখতে ও আপন মনেই আরেকবার জিজ্ঞেস করল, কত দাম যেন পাথরটার? কম বয়সী ছেলেটি এবার বিরক্ত হয়ে বলল, আর কতবার বলবো স্যার, 1 কোটি টাকা। নীল দাম শোনার সঙ্গে সঙ্গে বলল, ঠিক আছে, আমি কিনে নিচ্ছি। স্ট্রেট সকলের মাঝে নীল ছেলেটিকে বলল। নীলের কথা শোনা মাত্রই সকলে ওর দিকে ফিরে তাকালো। যেখানে সবার মনে হচ্ছিল পাথরটা নকল, আর সেখানে নীল এক কথায় 1 কোটি টাকা দিতে রাজি হয়ে গেল। এলেন আর এক উন্মাদ। এসব ব্যাপারে না জেনে কেন যে এরা কিছু বলতে যায়? একটা নকল বাজারি হীরের জন্য এত টাকা কেউ খরচ করে? যেসব ওনার্সরা নীলকে চিনত তারা চুপ করে রইল। কি হতে চলেছে সেই মজা উপভোগ করবে ভেবে ওরা একটু দূরে দাঁড়িয়ে নীলের কাণ্ড কারখানা দেখতে লাগলো। নতুনরা বেশ মুখ বেঁকিয়ে ভ্রু নাচিয়ে কথাগুলো বলল। শালিনী এখনো মন দিয়ে পাথরটাকেই দেখে যাচ্ছে। ওর মনে একটা সংশয় জন্ম নিল। ওর বারবার মনে হতে লাগলো যে এই পাথরটার কিছু একটা বিশেষত্ব আছে, কিন্তু কিছুতেই সেটা ও বুঝে উঠতে পারল না। কিছু একটা গন্ডগোল হচ্ছে। তাই আরও কাছে গিয়ে এই অদ্ভুত পাথরটাকে আবার দেখতে শুরু করলো শালিনী। সত্যি কি পাথরটা এতটা দামি? পাথরটার বিশেষত্ব আসলে কি? পাথরটা কি সত্যি এক প্রকার হীরে নাকি অন্য কিছু? নীল কি পাথরটা চিনতে পেরে 1 কোটি টাকায় কিনল? আদ্রিতা যদি জানতে পারে শালিনীর সাথে নীল কাজ করে, তাহলে কি আদ্রিতা মনক্ষুণ্ণ হবে? নীল কি এবার সব সত্যি বলে দেবে? বিনামূল্যে গল্প শুনতে নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট এফএম ডাউনলোড করুন। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।